শবে বরাত উপলক্ষে মানুষ 3 দলে বিভক্ত। 1 ছাড়াছাড়ি, 2 বাড়াবাড়ি আর 3 নম্বর হচ্ছে মাঝামাঝি। 1 যারা শবে বরাত মানে না, তারা বলে শবে বরাত বলতে হাদিসে শরীয়তে কিছুই নেই, শবে বরাত পালন করা শবে বরাত উপলক্ষে আমল করা বেদাত। 2 নম্বর হচ্ছে যারা শবে বরাত নিয়ে বাড়াবাড়ি করে, তারা শবে বরাতে এমন এমন কাজ করে যা শরীয়তে নেই। 3 যারা হাদিসে যা আছে তার উপর আমল করে, বাড়াবাড়িও নাই ছাড়াছাড়িও নাই। এক সালাফি গায়রে মুকাল্লিদ বলেন যে হাদিসে শবে বরাতের কোনো অস্তিত্বই নেই, কোনো হাদিসে শবে বরাত নাই। আমি বললাম হাদিসে নামাজ নেই, রোজাও নেই, কারণ নামাজ রোজা ফার্সি শব্দ, হাদিসে আছে সালাত সৌম। তদ্রূপ শবে বরাত ফার্সি শব্দ, হাদিসে ফার্সি শব্দ থাকে না, হাদিস হলো আরবি। হাদিসে আছে লাইলাতুন নিসফ মিন শাবান। আরেক দল শবে বরাত নিয়ে খুব বাড়াবাড়ি করে, শবে বরাত উপলক্ষে মসজিদ সাজানো, আতশবাজি করা, হালুয়া রুটি পাকানো, 12 রাকাত নফল নামাজ জামাতে পড়া, জামাতে কবর জিয়ারত করা, গাড়ি ভাড়া করে মাজারে মাজারে, দরবারে দরবারে, কবরস্থানে ছোটাছুটি করা, দৌড়াদৌড়ি করা, সামনের বৎসরের জন্য খাবার প্লেট পাল্টানো, মাটির ঘর লেপন করা, শবে বরাত উপলক্ষে গোসল করা, এগুলো সম্পূর্ণ গর্হিত কাজ, বেদাত। বেদাত থেকে বেঁচে থাকা, দূরে থাকা প্রত্যেকটা আশিক রাসূলের জন্য কর্তব্য। শবে বরাতে যাদের দোয়া এবং ইবাদত কবুল হয় না, 1 নম্বর হচ্ছে মুশরিক, যারা আল্লাহর সাথে শিরিক করে। 2 নম্বর হচ্ছে যারা বেদাত কাজে লিপ্ত থাকে। 3 নম্বর হচ্ছে যারা অন্যের সাথে হিংসা করে। 4 নম্বর হচ্ছে নিচে কাপড় পরিধান করে। 5 নম্বর হচ্ছে যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে। 6 নম্বর যারা জাদুটুনা করে। 7 নম্বর যারা গণকের কাছে যায়, রাশিফল গণায়। 8 নম্বর যারা মা বাবাকে কষ্ট দেয়, মা বাবার সাথে বেয়াদবি করে, মা বাবার কথা শুনে না। 9 নম্বর যারা নেশা করে। 10 নম্বর যারা গান বাদ্য করে। আল্লাহ পাক আমাদের সবাইকে সঠিক জিনিস বোঝার এবং আমল করার তৌফিক দান করুন।